হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে। সেটা দেখো, যেটা করব সেটাই তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো আজকে আমি একটা এই দেখো, এখানে মুগের ডাল আমি একটু সেদ্ধ করে রেখেছি। এখানে আমি থোড় সেদ্ধ করে রেখেছি। তো আমি একটু থোড়ের ঘন্ট করব। তা সেটা কি করে করব বা কি করে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, ফার্স্টে তেলের কিন্তু আমি গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এখানে কিন্তু আমি তেজপাতা একটু গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। তো এই যে ফোড়নটা দিলাম, এটা তেজপাতাটা একটু আমি নাড়াচাড়া করে নেবো, সামান্য বেশি করার দরকার নেই বন্ধুরা। খুব সাবধানে, দেখতেই পাচ্ছ যেহেতু আমি তেজপাতাটা ধুয়ে দিয়েছি সেহেতু কিন্তু এটা ফাটলো। তো যাই হোক, সাবধানে তোমরাও করবে, এক হাতে করা বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা। তো এইবার আমি দেখো এই পজিশনে কিন্তু এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আদাটাকে একটু নেড়ে নিয়েছি। এই অবস্থায় এখানে কিন্তু আমি যে ঠোঁটটাকে সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। যত কচি থোড় হবে টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। অবশ্যই একটু ভাপিয়ে নিয়ে করবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে, টেস্ট হবে। তো এইখানে কিন্তু আমি একটু লবণ আর হলুদ অ্যাড করেই কিন্তু ভাজবো। দেখো, আমি কিন্তু যতটুকু দরকার একবারেই দিয়ে দিলাম হলুদ, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু এটাকে এবার সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেবো আগে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু খুব সুন্দর করে ঠোঁটটাকে দেখো লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই অবস্থা আমার এখানে কিন্তু একটু মিষ্টি লাগবে, এই যেহেতু ঘন্ট, তো এখানে একটু মিষ্টি না দিলে কিন্তু ব্যালেন্স হবে না বন্ধুরা। আমারও মনে হয় তোমরাও যদি হয় তাহলে একটু দিয়েই আর কি রান্নাটা করবে, আর যারা একদমই অ্যাভয়েড করো তাদের কিছু বলার নেই, কিন্তু যদি একটু দেও তাহলে কিন্তু ব্যালেন্সটা ভীষণ সুন্দর আসে। তো এই অবস্থায় দেখতেই পাচ্ছ থোড়গুলো সেদ্ধ করা ছিল, সুন্দর করে আমার ভাজা ভাজাও হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি যেটা মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, এই যে সেটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ একটু দানা দানা রেখে কিন্তু তোমরা সেদ্ধটা করবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আমার তাও একটু সেদ্ধ বেশিই হয়ে গেছে, আর একটু যদি কম সেদ্ধ করা হয় তাতেও কিছু প্রবলেম হয় না। তো এবার এটাকে কিন্তু আমি একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে রান্নাটা হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ থোড়ের ঘন্টটা কিন্তু আমার একদম কমপ্লিট। এরকম টান টান করে একটু নামাতে হবে, দেখতেই পাচ্ছ। তো সেভাবে তোমরা করবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর খুব চেষ্টা করি, এক হাতে বলে আমার একটু সমস্যা হয়, তবু আমি চেষ্টা করি তোমাদেরকে যাতে পুরোটা বোঝাতে পারি, কিভাবে কি দিলাম না দিলাম, কিভাবে কি করলাম। তো যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে। তো ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এটা খেতে বাচ্চারাও আমার মনে হয় ভালোবাসবে, একটু অন্যরকম স্বাদ হয় খেতে। এতে গোটা গরম মশলা দেওয়া যায়, ঘি দেওয়া যায়, বাটার দেওয়া যায়। তো আজকে আমি একদম নর্মাল করলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।